আসসালামু আলাইকুম এভরিবডি। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেজি ম্যাম। আজকের ক্লাসে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 9 যে টপিকসটি রয়েছে গেট রেডি টু লিসেন এর 47 পেজ পড়ব। তো আজকের টপিকসের নাম হচ্ছে আমাদের গেট রেডি টু লিসেন। দেখো, গেট মানে হও, রেডি মানে প্রস্তুত, টু লিসেন মানে শুনতে। তাহলে প্রস্তুত হও শুনতে, বা শোনার জন্য প্রস্তুত হও, শোনার জন্য প্রস্তুত হও। তাহলে চলো দেখি কি শুনতে হবে আমাদেরকে। 1.1 there's a look at the pictures। দেখো এখানে দুটি ছবি দিয়েছে, লুক এট দ্য পিকচার, সেজন্য কিন্তু পিকচারের সঙ্গে এস দেয়া আছে, যেহেতু দুটি ছবি তাই এস দেয়া আছে। লুক এট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। আস্ক প্রশ্ন করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। নিচে এখানে দুটি প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলো করো এবং উত্তর দাও ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়। ইন পেয়ার্স অর্থ জোড়ায়। এখন দেখো ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা একটি স্টেশনের দৃশ্য, তাই? স্টেশন, রেল স্টেশন। আমরা সবাই রেল স্টেশনে রেলে উঠি, কম বেশি সকলেই আমরা ট্রেনে উঠেছি। তাহলে এটা একটা ট্রেন স্টেশন না, এটা একটা রেল স্টেশন। তো দ্বিতীয় ছবিটা দেখো, এখানে দ্বিতীয় ছবিটা এখানে অ্যারাইভেল অর্থাৎ আগমন প্রস্থান দেয়া আছে, এটাও কোনো একটা স্টেশন হবে, হয়তো এটা মেট্রো রেল স্টেশন হতে পারে, মেট্রো রেল স্টেশন হতে পারে। তো চলো আমরা দেখি প্রশ্নগুলোতে কি বলা আছে। এ নম্বরে বলা আছে হ্যাভ ইউ এভার লিসেন্ড টু এনি অ্যানাউন্সমেন্টস অ্যাট দিস প্লেসেস। হ্যাভ ইউ এভার কখনো কি, তুমি কি কখনো, লিসেন্ড ইডি যুক্ত হয়েছে, তার মানে শুনেছিলে। তুমি কি শুনেছিলে টু এনি যে কোনো অ্যানাউন্সমেন্টস, অ্যানাউন্সমেন্ট অর্থ হচ্ছে ঘোষণা, অ্যানাউন্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। অ্যাট দিস প্লেসেস মানে এই ধরনের এই স্থানগুলোতে তুমি কি কখনো কোনো ঘোষণা শুনেছো? হ্যাভ ইউ এভার লিসেন্ড, কখনো কি তোমরা এই এই স্থানগুলোতে বা এই জায়গাগুলোতে কোনো ঘোষণা শুনেছো? এবং বিতে বলা আছে হোয়াট আর দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট, এবং এই অ্যানাউন্সমেন্ট যদি তোমরা শুনে থাকো তাহলে কি সম্পর্কে সেগুলো ছিল। হোয়াট আর দ্য, হোয়াট মানে কি, আর দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট কি সম্পর্কে এই ঘোষণাগুলো ছিল। প্লিজ শেয়ার উইথ ইউর ক্লাস, দয়া করে তোমার শ্রেণীকক্ষে এগুলো তোমার মতামতকে ভাগাভাগি করো অথবা মত বিনিময় করো। তাহলে চলো দেখি আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে আসি। হ্যাভ ইউ এভার লিসেন টু এনি অ্যানাউন্সমেন্টস দিস প্লেসেস? তাহলে আমরা অবশ্যই বলবো কি ইয়েস, অবশ্যই আমরা রেল স্টেশনে গিয়েছি, তাই রেল স্টেশন আমরা অবশ্যই দেখেছি এবং অ্যানাউন্সমেন্টসও শুনেছি অর্থাৎ ঘোষণাও শুনেছি। ইয়েস, আই হ্যাভ লিসেন টু অ্যানাউন্সমেন্টস অ্যাট আ রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আমি একটি রেল স্টেশনে ঘোষণা শুনেছিলাম। বি নাম্বার, হোয়াট আর দ্য অ্যানাউন্সমেন্টস অ্যাবাউট? এই ঘোষণাগুলো কি বিষয়ে ছিল? অ্যাট দ্য রেল স্টেশন অর্থাৎ রেল স্টেশনে, দ্য অ্যানাউন্সমেন্টস ঘোষণাগুলো হয় অ্যাবাউট ট্রেন অ্যারাইভেলস অ্যান্ড ডিপার্চার, অর্থাৎ এই রেল স্টেশনে অ্যানাউন্সমেন্টগুলো কিরকম হয় বা ঘোষণাগুলো কি হয়, যে ট্রেন আসবে, কখন ট্রেন আসছে এবং কখন ট্রেন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ ওই স্টেশনে কখন পরবর্তী ট্রেন আসবে, কখন পরবর্তী ট্রেন চলে যাবে, নেক্সট কোন ট্রেনটি আসছে এবং তোমার ট্রেন কখন, তুমি এগুলো থেকে তোমার যাত্রার যে ট্রেনটি সেটার তুমি সময় সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা নেক্সট দেখি কি আছে। 1.2 রিড অ্যান্ড লিসেন। রিড অ্যান্ড লিসেন, পড়ো এবং শোনো। টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমন স্কুল। সুমনস মানে হচ্ছে সুমনের বিদ্যালয়। টুডে আজ ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস, আজ হয় বার্ষিক ক্রীড়া দিবস অ্যাট সুমনস স্কুল, সুমনের স্কুলে আজ বার্ষিক ক্রীড়া দিবস। দ্য স্কুল ফিল্ড, বিদ্যালয়ের মাঠ, ডেকোরেটেড মানে কি, সজ্জিত অর্থাৎ সাজানো হয়েছে, ডেকোরেটেড অর্থাৎ সাজানো হয়েছে, উইথ কালারফুল মানে হচ্ছে রঙিন, ফ্লাগস মানে হচ্ছে পতাকা, রঙিন পতাকা দ্বারা স্কুলের মাঠ সজ্জিতকরণ করা হয়েছে। সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস,
সুমন এবং তার বন্ধুরা আর ওয়েটিং অপেক্ষা করছিল অ্যাট দ্য কর্নার। কর্নার মানে কোনায়, কর্নার মানে কি কোনায়, অফ দ্য ফিল্ড, কোথাকার কোনায়, ফিল্ডের অর্থাৎ মাঠের কোনায় অপেক্ষা করছে সুমন এবং তার বন্ধুরা। দে আর হ্যাপি, তারা খুশি, অ্যান্ড এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, টু অ্যাটেন্ড দ্য ইভেন্টস, অর্থাৎ অনুষ্ঠানগুলোতে, ইভেন্টস অ্যাটেন্ড মানে অংশগ্রহণ, আর ইভেন্টস মানে কি, ইভেন্টস মানে অনুষ্ঠানগুলো, সবগুলো সবগুলো আইটেম একত্রে হচ্ছে যে খেলাধুলাটা হচ্ছে সবগুলোকে বলা হচ্ছে ইভেন্টস। তাহলে তারা কেন খুশি, তারা খুশি এবং উত্তেজিত এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবে জন্য তারা কি খুশি। সাডেনলি, হঠাৎ, দ্য ভয়েস ইজ দ্য লাউড স্পিকার ড্রিউ দেয়ার অ্যাটেনশন অ্যান্ড দে আর অল ইয়ার্স। হঠাৎ করে কি হলো, দ্য ভয়েস কণ্ঠস্বর, ইন দ্য লাউড স্পিকার অর্থাৎ জোরে, একটা লাউড স্পিকার, লাউড মানে কি জোরে, স্পিকার মানে হচ্ছে ঘোষণা, তাহলে একটা জোরে লাউড স্পিকারের ভয়েস কণ্ঠস্বর ড্রিউ দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ আকর্ষণ করলো, অ্যান্ড দে আর অল ইয়ার্স এবং তার মনোযোগ দিয়ে সেটা শুনলো। দেখো এখানে একটি সুন্দর সুমনের স্কুলের দৃশ্য দেয়া আছে, সবাই প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করছে, ফ্ল্যাগ দিয়ে, রঙিন ফ্ল্যাগ দিয়ে কি মাঠটি ডেকোরেটেড করা হয়েছে এবং এখানে একটি অ্যানাউন্সমেন্ট, আমরা যে অ্যানাউন্সমেন্ট শুনছি কিভাবে অ্যানাউন্সমেন্ট হয়, এখানে একটি মাইক রয়েছে, মাইকের অ্যানাউন্সমেন্টস হচ্ছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো পরের ক্লাসের জন্য রেডি থাকবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।